একজনে ছবি আঁকে এক মনে ও হয় অমন, আরেকজনে বসে বসে রং মাখে ও হয় অমন। একজনে ছবি আঁকে এক মনে ও হয় অমন, আরেকজনে বসে বসে রং মাখে ওই আমার সে ছবি খান নষ্ট করে কোনজনা কোনজনা, মোর সেই ছবি খান নষ্ট করে কোনজনা কোনজনা। তোমার ঘরে বসত করে কয়জনা কোন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন। অসাধারণ লাগছিল দুজনের কাছ থেকে লাইভ গান শুনতে, তাও আবার এত দারুণ একটা গান। আসলে দুজনের মনে কয়জন বাস করে? অনেক মানুষ, বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব। খুব চালাক ও কিন্তু। যাই হোক, গানের সাথে সাথে আমার আয়োজন শুরু হয়ে গেছে, কিন্তু দর্শকদের আমি এখন পর্যন্ত আমন্ত্রণ জানাইনি, দর্শকদের আমন্ত্রণ জানিয়ে আসি। দর্শক দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ার। আর বুঝতেই পারছেন আমি শাহরিন জেবিন হাজির হয়ে গিয়েছি এই সময়ের পছন্দের দুইজন সঙ্গীত শিল্পীকে সাথে নিয়ে। আমার সামনেই বসে আছেন তাশরিফ খান এবং তার পাশে পারসা মেহজাবিন পূর্ণি। আমি শুনেছিলাম তাশরিফ নাকি দেশ ছেড়ে চলে যেতে চায়। ওই আমিও শুনছি, আমিও শুনছি। ও আচ্ছা, মানে শোনা গল্প এটা গুঞ্জনের মতোই আছে, তাই তো? আসলে কি না, আসলে তো বাংলাদেশ তো আমার দেশ, আমি যাব কোথায় বাংলাদেশ ছেড়ে? এটা আমার দেশ, আমি এখানে থাকবো। যদি দরকার হয়, প্রয়োজন হয়, কোনো কাজে কর্মে হয়, শোতে হয়, তখন বাইরে যাব, দেশে আসবো। কাজের পারপাসে সেটা। দেশ ছেড়ে চলে যাওয়া যেভাবে মিন করা হয়, এইভাবে করে আসলে দেশ ছাড়ার কোনো চিন্তা ভাবনা নেই এখন পর্যন্ত। পূর্ণির কি অবস্থা এই জায়গাতে, কি মত? একই, সিমিলার। ভবিষ্যৎ নিয়ে কি প্ল্যান? আমার দেশকে আমি অনেক ভালোবাসি। আমার মনে হয় আমি দেশে যত শান্তিতে থাকি, সেটা হয়তো বা বাহিরে গিয়ে আমি এই ফ্যাসিলিটিসগুলো পাবো না। আমি যেভাবে থাকি, বলছি না সবাই, আই এম প্রিভিলেজড, সো আমার জন্য দেশে থাকাটা কাইন্ড অফ গুড ফর মি। আর আমার বাইরে অনেক ভালো লাগে, এমন না যে বিদেশ ভালো লাগে না, ওই যে ঘুরতে ভালো লাগে, কিন্তু ওখানে যে আসলে ওই যে থাকার মতো পরিস্থিতি হয়তো আমার ভালো লাগবে না।